আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভূষণ কারুপণ্যের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন। আজকে আমি একটি ভিন্ন ধরনের ভিডিও শেয়ার করব যা আপনাদের ভালো লাগবে। আমার বাসায় অনেকগুলো লিভ প্ল্যান্টের টব আছে, দেখতে খুব সুন্দর। এই পাতাবাহারের টবটি যখন দেয়ালে হ্যাঙ্গিং করি তখন যে লুকটা হয় সেই ছবিটাই আমি এঁকেছি। কিভাবে এঁকেছি আজকের ভিডিওতে তাই দেখবেন। ভিউয়ার্স, আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। অনেক দিনের ইচ্ছে ছিল দেয়ালে পেন্টিং করব, কিন্তু কোনো স্পেস পাচ্ছিলাম না। আমার অফিসে নতুন করে সাজানোর দায়িত্ব পড়ল আমার ওপর। ঠিক তখনই সেই সুপ্ত ইচ্ছে পূরণে লেগে গেলাম। শুরু করলাম পেন্টিং দিয়ে। আমি যখন আঁকছিলাম অফিসের অনেকেই আঁকার আগ্রহ প্রকাশ করেছে, তারাও পেন্টিংয়ে অংশগ্রহণ করেছে। ভিডিওতে আপনারা দেখতে পাবেন অল্প অল্প করে অনেকেই পেন্টিং করছে। আঁকা এবং নির্দেশনা আমারই ছিল। প্রথম দিকে ভিডিও করার কথা মনে ছিল না, তাই শুরুতে ভিডিওটা নেই। আমি শুরুতেই পেন্সিল দিয়ে থিমটি এঁকে নিয়েছি। নর্মাল সাইজের তুলি এবং মেরুন কালার দিয়ে ডিজাইনের আউটলাইনটা দিয়েছি। এখানে আমি অ্যাক্রিলিক কালার ব্যবহার করেছি। ফুলের টপটি দিয়েছি মেরুন আর পাতাগুলো দিচ্ছি সবুজ। অনেক অফিসে বা বাসায় বিভিন্ন কালারের দেয়াল থাকে, যেমন ইয়েলো, পিঙ্ক, হোয়াইট। প্রথমত দেখতে হবে আপনার ঘরের দেয়ালটা কেমন। যদি দেয়ালটা হয় সাদা বা অফ হোয়াইট তাহলে যে কোনো কালার দিয়ে আর্টটা করতে পারবেন। আমি অ্যাক্রিলিক কালারের 3টি রং দিয়ে আর্টটা করেছি। যে কোনো সাইজের তুলি হতে পারে। আমি এখানে মোটা, চিকন এবং চ্যাপ্টা তুলি নিয়েছি। পাতাগুলোতে কালার করার পর দেখছি একটু কালচে দেখাচ্ছে, তাই একটু হোয়াইট কালার মিশিয়ে এটাকে একটু হালকা করে নিলাম। এই প্রথম আমি ওয়াল পেন্টিং করছি। এক নতুন অভিজ্ঞতা। আঁকতে বেশ ভালোই লাগছিল। প্রথম ভাবছিলাম কেমন জানি হয়, পারবো কি না, এইসব ভাবনা নিয়েই আঁকতে শুরু করলাম। এই ওয়াল পেন্টিংয়ে যারা অংশগ্রহণ করেছে তাদের সাথে একটু পরিচয় করিয়ে দিচ্ছি। প্রথমে এঁকেছে মন, তারপরে সুমন, সুহানা ও তমা। সবাই খুব আনন্দ নিয়েই কালার করেছে। সবার মধ্যে একটু ফুরফুরা ভাব কাজ করছিল, এ যেন অন্যরকম ভালো লাগা। যারা আজকে এই ওয়াল পেন্টিংয়ে অংশগ্রহণ করেছে তারা সবাই নতুন, কিন্তু তাদের পেন্টিং দেখে মনেই হয়নি যে প্রথমবার পেন্টিং করছে। যেখানে যেখানে ফাঁকা অংশ সেখানে পাতা দিয়ে দিচ্ছে, পাতাটা এখন আর্ট করছে সুহানা। দেয়ালে আঁকার জন্য বড় কোনো পেইন্টার হতে হয় না, শুধুমাত্র ধৈর্য ও সাহস আর ইচ্ছাশক্তি থাকলেই হয়। আঁকার অভ্যাস থাকলে তো কথাই নেই। এখন পেইন্ট করছে তমা। আমি দেখছিলাম খুব মনোযোগ দিয়ে সে আঁকছে। আপনার দেয়ালটি নিজেই করতে পারেন রঙিন। ওয়ালে পেন্টিং করা খুব সহজ একটা কাজ। আপনি চাইলে আপনার পছন্দ মতো আর্ট করে ঘরের দেয়ালকে করতে পারেন আকর্ষণীয়। প্রথম ভেবেছিলাম টবে শুধুমাত্র পাতার ঝাড় থাকবে, কিন্তু অন্যদের মতামত হলো মাঝে মাঝে যদি ফুল থাকে তাহলে আরো সুন্দর লাগবে, তাই ফুলের একটু টাচ থাকলো। আজকের ওয়াল পেন্টিংটা আপনাদের কেমন লাগলো বলবেন কিন্তু।
যদি পছন্দ হয় তাহলে বন্ধুদের কাছে শেয়ার করবেন, লাইক দিবেন আর কমেন্টসে বলবেন কেমন হলো। যারা প্রথমবার দেখছেন তাদেরকে অনুরোধ করছি আমার এই ছোট্ট চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন। এবারে টপটি দেয়ালে ঝুলিয়ে দিলাম, সেই সাথে আমার আঁকাও শেষ হলো। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এই ওয়াল পেন্টিংটা কমপ্লিট করে ফেললাম। আপনারাও আমার মতো ট্রাই করবেন, ইনশাল্লাহ অনেক সুন্দর হবে। বাই দ্য বাই, আপনারা দেখছিলেন ভূষণ কারুপণ্য থেকে ক্রাফট ভিডিও। আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।